কারণ এখানে চিকেন লেগ পিসটা থাকে, ড্রামস্টিক থাকে, লেবু চিপে নিই। একজন একটা খেতে গেলে বেশ সময় দিয়ে খেতে হবে। ভিতরটা একদম পিঙ্কিশ কালারের মাটন। আজ চলে আসলাম বারাসাতে কিছুদিন আগে নিউলি ওপেন হওয়া একটা রেস্টুরেন্টে, যার নাম গোল্ডেন স্পুনস। আর এই রেস্টুরেন্টে নাকি ফেব্রুয়ারি মাসে, মানে ভালোবাসার মাসে নাকি ভালোবাসার মানুষদের জন্য নাকি জবরদস্ত অফারের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই গোল্ডেন স্পুন রেস্টুরেন্টটা কিন্তু আছে বারাসাতের যশোর রোডের উপরে, বারাসাত হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ জাস্ট উল্টো দিকেই, আটা বলা যেতে পারে ইকো নার্সিং হোমের পাশে। এবার রেস্টুরেন্টের উপরে যাওয়া যাক। তো জাস্ট রেস্টুরেন্টের ভিতরটা আসলাম, এতটা ঝা চকচকে রেস্টুরেন্ট, এত সুন্দরভাবে বানানো রেস্টুরেন্টটা কিন্তু টোটাল দুটো ফ্লোর নিয়ে আছে, আর একটা থার্ড যদি বলা যায় যে ইনাদের কিন্তু রুফটপও আছে। ফার্স্ট ফ্লোরে ইনাদের প্রায় 20 থেকে 22টার মতো সিটিং ক্যাপাসিটি। আর সেখানে শুরুতে নিয়ে নিচ্ছি স্টার্টার 3 রকমের আইটেম। এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবই পাবেন। চাইনিজের উপর কিন্তু এনাদের বিভিন্ন রকমের অফার চলতেই থাকে। প্রথমে নিয়েছি কাবাব আইটেমগুলো। কী কী নিয়েছি একটু বলি আপনাদের কাছে। চিকেন তন্দুরি, এটা হাফ পোর্শন আছে, এটা ফুল পোর্শন হলে জাস্ট 4 পিস হয়ে যায়। আর চিকেন টাংড়ি কাবাব, বাহ বাহ বাহ, টাংড়ি কাবাব কে পছন্দ করে না বলুন তো। এটা ফাটাফাটি কাবাব, দেখেও যেরকম গুড লুকিং লাগছে, আশা করি টেস্টও ভালোই হবে। চিকেন হরিয়ালি কাবাব, তাছাড়াও এখানে বিভিন্ন রকমের কাবাবের সম্ভার আছে। তো শুরু করবো এখন তন্দুরি চিকেন। দেখুন চিকেনের পোর্শনটা কিন্তু জবরদস্ত আছে। আর একটা কথা, যে অফারটা না বললেই নয়, এখানে সামনে আসতে চলেছে ভ্যালেন্টাইন উইক। ভ্যালেন্টাইন উইকে মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 14 তারিখ অবধি ভ্যালেন্টাইন উইকের জন্য কিন্তু জবরদস্ত অফার আসছে। মানে 499 টাকার কোনো কাপলরা এসে বিল করলে পরে তাদের জন্য কিন্তু মকটেল ফ্রি থাকছে। এটা জব্বর অফার এখানে জানানো হলো, তো সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো শুরু করে দিয়েছি চিকেন তন্দুরি। চিকেনের কোয়ালিটি ফাটাফাটি, তন্দুরির যে একটা ফ্লেভার বেশ ভালো, স্মোকি ফ্লেভার, সুন্দর কুকড হয়েছে, খেতে বাম্পার। একটু গ্রিন চাটনি দিয়ে এবার টেস্ট করি। গ্রিন চাটনিটা হেভি বানিয়েছে, ধনে পাতা, পুদিনা পাতা, তেঁতুল, কাঁচা লঙ্কা দিয়ে যা বানিয়েছে জব্বর। আর তার সাথে এটা পারফেক্ট যাচ্ছে। এবার চলে আসলাম চিকেন হরিয়ালি কাবাব। এখানে চিকেনের যে প্রত্যেকটা দেখুন পিসগুলোর সাইজ কিন্তু একদম স্ট্যান্ডার্ড। আর এখন 6 পিস দেওয়া হচ্ছে এক প্লেটের সঙ্গে আছে শতকরা স্যালাড আর আছে গ্রিন চাটনি। যে গ্রিন চাটনিটা আমরা তন্দুরি চিকেনের সাথে খেয়েছিলাম সেম আছে, কিন্তু শতকরা স্যালাডটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। এবার একটা দেখি হারা ভারা কাবাব, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে একটা ম্যারিনেশন করা হয়। উপরে দেখতে পাচ্ছি আছে এখানে মেয়োনিজ। ম্যারিনেশনটা ফাটাফাটি, হালকা স্পাইসি, আর সঙ্গে গ্রিন চাটনিতে একটু ডিপ করে নিই। গ্রিন চাটনিও একটু স্পাইসি, খেতে কিন্তু জব্বর এটা। এবার হচ্ছে টাংড়ি কাবাব। টাংড়ি কাবাব সকলেরই পছন্দের, আমার তো খুবই পছন্দের, কারণ এখানে চিকেন লেগ পিসটা থাকে, ড্রামস্টিক থাকে, আর সেখানে সেটাকে সুন্দরভাবে তন্দুর করা হয়, সাথে করা স্যালাড থাকে, লেবু দেওয়া আছে এখানে, সঙ্গে আছে গ্রিন চাটনি। আগে একটু লেবু চিপে নিই। কালার, টেক্সচার, টেস্ট ফাটাফাটি। লেবু চিপে দিয়েছিলাম বলে টেস্ট লেভেলটা আরও এনহ্যান্স করে গেছে, দুর্দান্ত খেতে। আর সাথে করা স্যালাড, সেরা সেরা। তো দাদা তন্দুর খাওয়ার পর আমি নিয়ে বসে পড়েছি এখানকার মোস্ট ফেভারিট চাইনিজ আইটেমগুলো নিয়ে। ভরপুর চাইনিজ আইটেম এখানে আছে, মানে দেখতেই পাচ্ছেন এত বড় মেনু কার্ড, ভরপুর চাইনিজ আইটেম আর অথেন্টিক চাইনিজ আইটেম এখানে রয়েছে। কি কি আছে আগে দেখে নিই। চিকেন গ্রেভি নুডলস, আর সাথে আছে হংকং চিকেন। তো নিয়ে নিচ্ছে এবারে রাইস হাক্কা নুডলস। হাক্কা নুডলস যদি আপনারা চান এটা আপনারা পার্টিকুলার নিতে পারেন। এছাড়া যদি গ্রেভি নুডলস চান সেক্ষেত্রে এটার সাথে কিন্তু আপনার এই গ্রেভি আইটেমটা চলে আসবে। তো ফার্স্টে ট্রাই করবো হাক্কা নুডলসটা। আর এটা কিন্তু পুরোপুরি রাইস নুডলস, দেখতে পাচ্ছেন না, সরু সরু, অনেকটা সিমুয়ের মতো দেখতে। একটু নিয়ে নেবো। খাওয়া শুরু করার আগে একটা কথা না বললেই নয়, এই রেস্টুরেন্টে এসে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যেটা কিন্তু আপনি খাবার অর্ডার করার সাথে সাথে আপনি আপনার খাবারটা কিন্তু দেখতে পারবেন রেডি হতে, মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট। এখানে কিচেন রয়েছে, আপনি খাবার দেখতে পারেন কী কী ইউজ করা হচ্ছে বা কিছু। সবথেকে চমকদার জিনিস কিন্তু আমার এটা লাগলো, মানে আপনি যেটা খাচ্ছেন সেটা চোখের সামনে কিন্তু রেডি হচ্ছে। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু লোকালোকি চাপাচাপির ব্যাপার কিন্তু এখানে নেই। রাইস নুডলস ভরপুর, এখানে ভেজিস রয়েছে, বেল পেপার, ইয়েলো বেল পেপার, চিকেন, ডিম তো রয়েছে। ট্রাই করা যাক। সাধারণ চাউমিনের সাথে গোলালে বা নুডলসের সাথে গোলালে কিন্তু একদমই চলবে না, এটার টেস্ট লেভেল পুরোপুরি আলাদা।
আর ভেজিস যে এত সুন্দর সতে করা হয়েছে যে সে বানিয়েছেন, ও মাশরুমও আছে, খেয়াল করিনি মাশরুমের মধ্যে আছে, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। আর সবথেকে বড় কথা, এখানে কোয়ান্টিটি যা দেখতে পাচ্ছেন, আমি খাওয়ার পরেও এখানে কিন্তু এখনও এক বোল রয়েছে, মানে এটা এক বোল নিয়ে আপনারা দুজনে কিন্তু অনায়াসে শেয়ার করে খেতেই পারেন। আর চাইনিজ যে টেস্টে এনেছে, ফ্লেভারটা দুর্ধর্ষ। তো রাইস হাক্কা নুডলস টেস্ট করার পর এবার নিয়ে নিচ্ছি গ্রেভি নুডলস ট্রাই করার পালা। মানে আপনি হাক্কা নুডলসটা যদি গ্রেভি নুডলস চান, সেক্ষেত্রে কিন্তু নুডলসের সাথে এই বোলটাই প্রোভাইড করা হবে গ্রেভির, যার মধ্যে কিন্তু ভরপুর ভেজিস, মাশরুম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ব্রোকলি, এখানে সুইট কর্ন বা বেবি কর্ন, চিকেন তো আছেই, ভরপুর প্রোটিনের বোল একটা। তো ট্রাই করার পালা। নুডলসটা কিন্তু ব্যাপক লাগছে। হোয়াইট গ্রেভিটা ট্রাই করলাম এক্ষুনি, মানে গ্রেভিটা ট্রাই করলাম। গ্রেভিটা হোয়াইট হলেও কিন্তু টেস্টি, স্মুথ। মাশরুম কোয়ালিটি দেখুন, বেশ ভালো কোয়ালিটির মাশরুম ইউজ করা হচ্ছে, একদম সাদা ধবধবে ফ্রেশ চিকেন। একটা কথাই বলবো, এখন অবধি দুটো চাইনিজ আইটেম ট্রাই করলাম, একদম অথেন্টিক চাইনিজ আইটেম, ফ্লেভার পারফেক্ট। নিয়ে নিয়েছি হংকং চিকেন। এখানকার গার্নিশিং প্রত্যেকটা খাবারে কিন্তু দুর্ধর্ষ, আমার কিন্তু বেশ লাগছে। আর ওপর দিয়ে দেখতে পাচ্ছি সেসমি সিড, কাজু আর স্প্রিং অনিয়ন্স ক্রাশ করে দেওয়া আছে। এবার ট্রাই করার পালা। হংকং চিকেন, গার্লিকের ফ্লেভারটা কিন্তু খুব এখানে ইউজ করা হয়, যেটা দেখতে পাচ্ছি, মানে চাইনিজ আইটেম মানে গার্লিক আর সসের খেলা। এখানে নিয়ে নিলাম, হংকং চিকেন ট্রাই করব। দেখতে পাচ্ছেন ওপরে কাজু ক্রাশ করা রয়েছে। চিকেনটা বেশ সফট, খেতে বেশ ভালো লাগছে। আর গ্রেভিটা কিন্তু বেশ স্পাইসি, নুডলসের সাথে বেশ যাচ্ছে। আর সেটা সবথেকে বড় কথা, যেটা না বললেই নয়, এখানকার প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু A1। মানে যারা আপনারা আসবেন, একবার ট্রাই করে দেখুন, ঠকবেন না। মানে যেরকম কোয়ান্টিটি বা কোয়ালিটি দিচ্ছে, আমার মনে হয় না বারাসাতের পক্ষে এরকম কোয়ালিটি কেউ ইউজ করে থাকে। ফাটাফাটি তন্দুর আইটেম কমপ্লিট, চাইনিজ আইটেম কমপ্লিট, তো ইন্ডিয়ান কেন বাদ যাবে। তাই নিয়ে নিয়েছি এখানে গার্লিক বাটার নান। দেখতে পাচ্ছেন একদম বাটার ব্রাশ করা চিকচিক করছে না, মানে গার্লিক সিল্কি নান হয়ে গেছে, সিল্কের মধ্যে চিকচিক করছে। সাথে এখানে দেখতে পাচ্ছেন কড়াই পনির, দেখতে পাচ্ছেন ও গরমা গরম একদম স্পাইসি। তো এবার টেস্ট করার পালা। তো এখানে নিলাম কড়াই পনির। মাল্টি কুইজিন রেস্টুরেন্টে আমি এই জিনিসটা যেটা ভালো লাগে, যে কোনো কাপেল বা ফ্যামিলি আপনারা আসছেন এখানে রেস্টুরেন্টে খাবার এনজয় করতে, শুধু একই রকমের ফুড পাওয়া যায় তা তো নয়, সব রকমের ফুড আপনি পাচ্ছেন। মানে আপনি আপনার যারা পার্টনার বা আপনার ফ্যামিলি হয়তো অনেকে অন্য রকম খাবারও পছন্দ করে, আপনি হয়তো চাইনিজ খাচ্ছেন, সে হয়তো তন্দুর খাবে, বা কেউ বিরিয়ানি খাবে। এখানে কিন্তু সেই সুযোগটা একদম বরাবরই আছে, একই ছাদের তলায় সব রকমের খাবার। তো নিয়ে নিলাম এক পিস গার্লিক নান। দেখতে পাচ্ছেন বাটার নিতে কোনো কৃপণতা করেনি, চিকচিক করছে একদম, একদম সফট। কড়াই পনির, পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ফার্স্টে গ্রেভিটা ট্রাই করি। কড়াই পনির হতো এসা, ধাবা স্টাইল কড়াই পনির হয়েছে, যেরকম ধাবাতে বসে কড়াই পনির টেস্ট করা যায় সেরকম, হালকা স্পাইসি। বিরিয়ানি বা মেন কোর্সে যাওয়ার আগে এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন, বেশ লাগবে। এবার ট্রাই করবো পনিরটা। পনিরের পিসগুলো দেখুন বেশ বড় বড় আর বেশ চওড়া চওড়া। টেস্ট করা যাক। গুড কোয়ালিটির পনির ইউজ করছে, পুরো একদম ক্রিমি ফিল। অনেক জায়গায় পনিরটা কিন্তু অনেক রাবারিশ ফিল চলে আসে, বেশ ছিবড়া ছিবড়া টাইপের, বাট এটা কিন্তু বেশ গুড কোয়ালিটির পনির ইউজ করছে, সেটা বোঝা যাচ্ছে। তো এবার নিয়ে নিয়েছে যে ধোসা, আর এই ধোসাটা কিন্তু পাওয়া যাচ্ছে গোল্ডেন স্পুনস রেস্টুরেন্টেরই একদম গ্রাউন্ড ফ্লোরে একটা টেকওয়ে বলুন বা ফাস্টফুড সেন্টার বলুন তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনারা চাইলে টেকওয়ে নিয়ে যেতে পারেন বা ওখানে বসেও আপনারা খেতে পারেন, যেখানে মাত্র 40 টাকা থেকে রোল পাওয়া যাচ্ছে। সাউথ ইন্ডিয়ান প্রচুর ডিশ আছে, আর যেখানে ধোসা শুরু হচ্ছে 70 টাকা থেকে। আর আমি যে মশলা ধোসাটা নিয়েছি তার দাম হচ্ছে 80 টাকা। সেখানে এত বড় দেখুন মশলা ধোসা পাওয়া যাচ্ছে, সঙ্গে আছে সাম্বার আর সাথে আছে নারকেলের চাটনি। দেখুন এত বড় ধোসাটা অলরেডি মাঝখানে আমি ভেঙে নিয়েছি, আর ভেঙে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। দেখুন কতটা, দেখুন মুচমুচে মুচমুচে ব্যাপারটা আছে, আর সঙ্গে আছে মশলা, অনেকটা পরিমাণে মশলা দেওয়া আছে। একজন একটা খেতে গেলে বেশ সময় দিয়ে খেতে হবে। ফাটাফাটি মশলা ধোসা, সাথে আছে সাম্বার, পারফেক্ট সাম্বার, নারকেলের চাটনি। কি বানিয়েছে ধোসাটা! যারা সাউথ ইন্ডিয়ান খেতে চান একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে, তারা কিন্তু গোল্ডেন স্পুনসে এসে এই জবরদস্ত খাবারগুলো এনজয় করতেই পারেন। যেখানে 70 টাকা থেকে ধোসা শুরু, ভাবাই যায় না, জব্বর। খাওয়াটা শেষ করি, সত্যি আমি মোহিত হয়ে গেছি।
এবার চলে আসলাম গোল্ডেন স্পুনস রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা কিন্তু এখানে পুরোপুরি দেখুন ব্যাঙ্কোয়েট, যেখানে 50-60 জনের মতো যে কোনো মানুষেরা এসে কিন্তু গ্যাদারিং করতে পারেন, সোশ্যাল গ্যাদারিং করতে পারেন, অর্থাৎ জন্মদিন অন্নপ্রাশন করতে পারেন, ফাটাফাটি ব্যবস্থা। তার সঙ্গে সিঁড়ি দিয়ে কিন্তু এখানে রুফটপের ব্যবস্থা আছে, সেখানে দুর্দান্ত ব্যবস্থাপনা করা হয়েছে। পরে নিয়ে নিয়েছি বিরিয়ানি। আমি তো চাইনিজ আজকে একদম ঢুকিনি, কিন্তু শুরুতেই বলেছি চাইনিজে কিন্তু জবরদস্ত এখানে অফার আছেই। আর এখানে দেখুন বিরিয়ানির রাইসগুলো দেখুন, একদম লং গ্রেন বাসমতি রাইস, বুঝতেই পারছি। আর অনেকটা দেখুন ব্রাউন কালারের বিরিয়ানি, মানে অনেকটা সেই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতো বলেই মনে হচ্ছে। সাথে এখানে আবার একটা ডিম পাওয়া যাচ্ছে, যেটা উপরই পাওনা, আর সঙ্গে জবরদস্ত ঝুরঝুরে একদম মাটন। তো আমি দেখুন রাইসটা কিন্তু কম নিইনি, অনেকটাই নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও দেখুন কতটা পরিমাণ রাইস আছে। তো মানে শুধু যারা বিরিয়ানি খেতে আসবেন, আমার মনে হয় দুটো নিলে পরে 3 জনে মিলে খেতে পারবেন, এতটা কোয়ান্টিটি থাকে। তবে যদি অন্যান্য স্টার্টার আইটেম নেন, তাহলে পরে একটা নিলে দুজনেও মেন কোর্সে হয়ে যেতে পারে, আর সাথে একটা অবশ্যই সাইড ডিশ নিলে পরে আরও ভালো হবে। এবার লং গ্রেন বাসমতি রাইস, একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে বেরেস্তা আছে এখানে দেখতে পাচ্ছি, আর সুন্দর একটা দুর্দান্ত একটা ফ্লেভার আছে, বিরিয়ানি মশলা ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, বেশ ভালো খেতে। কেওড়া জল গোলাপ জল অতিরঞ্জিত গন্ধ একদম নেই, খাবারের মান কিন্তু জব্বর। সাথে এখানে ডিমগুলো এভাবে কাটিং করে দেওয়ার জন্য দেখতেও ভালো লাগছে, খেতে তো ভালো লাগবে। স্যালাড হিসাবে দেওয়া হয় শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার দেখি মাটনের পালা। মাটনটা দেখুন একদম নরম তুলতুলে মাটন, ভিতরটা একদম পিঙ্কিশ কালারের মাটন, আর মাটন দিয়ে একটু রাইস খাওয়ার পালা। মাটনের ফ্লেভার জবরদস্ত। বিরিয়ানিটা কিন্তু সত্যি ভ্যালু ফর মানি এবং খেতেও ফাটাফাটি। আর সঙ্গে আছে আলু, ব্রাউন কালারের আলু, এটা মসুর আলু, পেঁয়াজ রসে বয়েল করা আলু। আলু দেওয়া বিরিয়ানি বেশ ভালো লাগছে। আমরা বেশ কিছুদিন কিন্তু কোনো বিরিয়ানি কিন্তু ব্লগ বানাইনি, বেশ কিছুদিন পরে আমরা বিরিয়ানি ব্লগস বানানোর সুযোগ পাচ্ছি। অনেকদিন পর বিরিয়ানি খেয়ে বেশ ভালোই লাগছে। বিরিয়ানিটা রিয়েলি ফাটাফাটি। তো সত্যি গোল্ডেন স্পুনস রেস্টুরেন্টটা ফাটাফাটি 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 লাগলো। আর স্পেশালি বলবো এখানে কিন্তু সুইগি জোম্যাটোর কিন্তু ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা যদি এখানে আসতে অসুবিধা থাকে বাড়িতে পার্সেল নিতেই পারেন। আর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মান্থে কিন্তু এখানে প্রচুর অফারগুলো অ্যাভেলের জন্য কিন্তু আরও এখানে আসুন, আরও ডিটেলসে জানান। আর শুধু তো বললামই যে 7 থেকে 14 তারিখ অবধি জবরদস্ত কিন্তু অফার, মানে কাপলদের জন্য কিন্তু মকটেল ফ্রি যদি 500 টাকার বা 499 টাকা বিল হয়। তো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে কিন্তু ব্যাঙ্কোয়েট আছে। তাছাড়া এর মধ্যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু জাস্ট আসলে দেখতে পারবেন যে একটা জবরদস্ত কিন্তু এখানে টেক ওয়ে কাউন্টার আছে, আর সেখানে রোল 40 টাকা দিয়েও পাওয়া যায়। ইয়েস, যেখানে রোল 40 টাকা পাওয়া যাচ্ছে, ধোসা থেকে শুরু করে সব কিছু ফাস্ট ফুড খাবারগুলো পাওয়া যাচ্ছে, সঙ্গে কম্বোও পাওয়া যাচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। তো সেটাও আপনারা চাইলে অ্যাভেল করতেই পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে দেয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।